বন্ধুরা আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের অনুরোধে যে আঁকাবাঁকা রাস্তায় কিভাবে গাড়ি ড্রাইভিং করবে। যাক, আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে রাস্তাটা কতটুক ব্যস্ত আর কতটুক সরু রাস্তা, এত বেশি স্পেসও নাই। একটা গাড়ি আসলে আপনাকে ওভারটেক নিতে আপনার মোটামুটি একটু হিমশিম খেতে হয়। আর প্রতিটা গাড়ি কিন্তু স্পিডে চলে, যতগুলা সিএনজি বলেন, বড় গাড়ি বলেন, প্রত্যেকটা গাড়ি কিন্তু স্পিড লেভেল মেনটেন করে আসতেছে। অতএব আপনি নিজে সেফ থাকতে হলে আপনাকে 100% আপনার সাইড নিয়ে অতিক্রম করতে হবে। আর অবশ্যই অন্ধভাগ, যেটাকে আমি বেশি প্রাধান্য দিই, প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি, আপনি যখন অন্ধভাগগুলো আপনি দেখবেন, অন্ধভাগগুলো আপনার সামনে থাকবে, তখন আপনার হর্ন ইউজ করেন। সবসময় মনে রাখবেন, অন্ধভাগগুলোতে আপনার সতর্কভাবে হর্ন ইউজ করলে আপনার ওই পাশে থাকা অসতর্ক যে কোনো ভেহিকেল, যে কোনো গাড়ি হোক, সিএনজি হোক, আপনার হর্নের মাধ্যমে সে সতর্ক হয়ে যাবে। এখন আপনি হর্ন ইউজ করলেন না, সেও হর্ন ইউজ করলেন না, উভয় অসতর্ক থাকার কারণে যে কোনো সময় একটা দুর্ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে। অতএব আপনি যখন ড্রাইভিং করবেন, এই ধরনের রাস্তায়, সরু রাস্তাগুলো ড্রাইভিং করবেন, আপনাকে আপনার লেন মেনে ড্রাইভিং করতে হবে, আপনার সাইড মেনে আপনাকে ড্রাইভিং করতে হবে। আর অন্ধভাগ হর্ন 100% ইউজ করে আপনার সাইড দেখেন, একদম যতটুকু আপনার স্পেস আছে আপনার সাইডে আপনি নিয়ে আপনি অতিক্রম করেন। আর যখন রাইট সাইডে একটা গাড়ি আসবে, সিএনজি হোক, বড় গাড়ি হোক, তখন আপনি রাইট সাইডটা প্রথমে কন্ট্রোল করবেন, রাইট সাইডটা দেখে পরে আপনার স্পেস কতটুকু আছে আপনি লুকিং গ্লাস দেখেন, রাইটে লেফটে লুকিং গ্লাসটা দেখলে বুঝতে পারবে আপনার গাড়ি থেকে রাস্তার কতটুকু অংশ স্পেস আছে। প্লাস 50 গজ সামনে দেখেন, 50 গজ সামনে দেখে যতটুকু লেফটে আপনার গাড়িটা নিতে পারেন, তখন আপনার গাড়িটা সেফ থাকবে। আসলে ভিডিও করার উদ্দেশ্য হলো রাস্তাটা দেখতে একটু ভালো লাগতেছে, প্লাস প্রাকৃতিক দৃশ্যগুলো, গাছপালা, খুবই সুন্দর লাগে রাস্তাটা। প্লাস আপনার আঁকাবাঁকা রাস্তাগুলো অনেক বেশি, এখান দিয়ে অন্ধভাগ, ওই সাইড দিয়ে অন্ধভাগ, আঁকাবাঁকা রাস্তা। তো এই জন্য করে একটা ভিডিও করে আপনাদের উদ্দেশ্যে, অনেকে বলছেন যে আঁকাবাঁকা রাস্তাগুলো নিয়ে বা ইউনিয়ন অঞ্চলের যে রাস্তাগুলো নিয়ে সতর্কভাবে ভিডিও করার জন্য। যাক, এভাবে ভাই ড্রাইভিং স্কিল সতর্ক, আপনি যতই এক্সপার্ট ড্রাইভার হন না কেন, আপনি যখন রাস্তায় আসবেন আপনার মাথায় এই ধরনের মেন্টালিটি রাখতে হবে, আমি আমার সাইড নিয়ে যাব, আমি এখানে আমার যে স্পেস আছে, যে স্পিড লেভেল আমি মেনটেন করে যাব, মোটামুটি রাস্তা অনুযায়ী ওই ধরনের স্পিড মেনটেন করে যান। কিন্তু ওভার স্পিডে আপনাকে অতিক্রম করা যাবে না। আর অবশ্যই আপনার সাইড নিয়ে আপনাকে এগোতে হবে। প্রতিটা অন্ধভাগে আপনাকে হর্ন ইউজ করতে হবে। অন্ধভাগ আমি বেশিরভাগ এই জন্যই বলি, আমি যেটা এ পাশ থেকে ও পাশ কি আছে না আছে বলতে পারি না, এটাকে আমি বলি অন্ধভাগ। অন্ধভাগের হর্ন ইউজ করার উদ্দেশ্য হলো, আবারও বলি, যখন আপনি হর্ন ইউজ করবেন তখন আপনার হর্নের মাধ্যমে অপোজিট থেকে আসা যে অসতর্ক ভেহিকেল, যে কোনো গাড়ি হোক, সিএনজি, মাইক্রো, প্রাইভেট, বড় গাড়ি, যে কোনো গাড়ি হোক, আপনার হর্নের মাধ্যমে সে সতর্ক হয়ে যাবে। আর আপনিও হর্ন দিলেন না, উনিও হর্ন দিলেন, এতে যেটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। অতএব কথাটা আবার রিপ্লে করলাম। আর সাবধান, যেহেতু গ্রামের রাস্তা বা ইউনিয়ন আঞ্চলিক সড়ক, এখানের বাচ্চা কাচ্চা, হাঁস, মোরগ, গরু, ছাগল ইত্যাদি অনেক কিছুই থাকে। অতএব আপনাকে চোখ কান সারাক্ষণিক সামনের দিকে ডান বাম ফলো করতে হবে, কোনো কিছু রাস্তায় উঠতেছে কিনা, কেউ রাস্তা পারাপার হইতেছে কিনা, সব কিছু মিলে আপনাকে এগুলো ফলো করতে হবে। আর ওভারটেকের ক্ষেত্রে আপনি 100% কনফার্ম হওয়া ছাড়া কখনো এই রোডে আপনি ওভারটেক করতে পারবেন না। আপনাকে 100% পিছনের সামনে দেখে ফাইনালি কনফার্ম হয়ে আপনাকে এখানে ওভারটেকে এগোতে হবে। আপনি ওভারটেকের জন্য বেদিশা হয়ে গেছেন, ওভারটেক, কারণ ওই গাড়িটাও স্পিডে আছে, আমি ওভারটেকের জন্য বেদিশা হয়ে গেছি, এতে যেটা সমস্যা হবে। আগে আমাকে ফাইনালি সামনে ট্রাস্ট করতে হবে সব কিছু আমার অ্যাকুরেট আছে কিনা। যদি না আমার সামনে প্লেস আছে, যে গাড়িটা আমি ওভারটেক করবো তার স্পেসের অবস্থা কী, তা আপনি ওভারটেক করতে হলে ওই গাড়িটা আপনার যে সাইড দিবে তার স্পেস কতটুকু আছে, যে আপনাকে সাইড দিয়ে সে আপনাকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেবে, আগে তার লেফট সাইডের অবস্থার আপনাকে নির্ণয় করতে পিছনে থেকে, যে সে তাকে যে আমি ওভারটেকে যাব তার স্পেস আছে কিনা, সে আমাকে ওভারটেকে সুযোগ করে দেওয়ার মতো। আসলে এগুলো আপনাকে বুঝতে হবে। আপনি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে যে কোনো সমস্যার সম্মুখীন 100% হতে হবে।
তো এই জন্যই বলি আসলে গাড়ি চালানো সহজ। রাস্তাঘাটের মেজরিটি পার্সেন্টের মানুষের রাস্তাঘাটে আইডিয়া নাই, অনেকে অনেকভাবে গাড়ি নিয়ে রাস্তায় চলে আসে। তো এই জন্য আমি বারবারে বলি, যখন আপনি রাস্তায় বের হবেন আপনার খালি ড্রাইভিং করলে হবে না, আপনার এই সেন্স মাথায় রাখতে হবে আমার সামনে কি আছে, কেউ রাস্তা ক্রস করতেছে কিনা, পার হচ্ছে কিনা, সামনে কোথায় অন্ধবাগ, এখানে কতটুকু স্লো করতে হবে আমার গাড়ি, না স্পিডে যেতে হবে, এখানে স্কুল আছে, এখানে মানুষ আছে, হাট বাজার আছে। এগুলো তো জেনারেল আইডিয়া, এগুলো তো ড্রাইভিংয়ের সাথে ঠিক আছে সমৃদ্ধ করে। আপনি যখন আপনি এগুলো নির্ণয় করবেন যে না সামনে একটু ব্যস্ত এলাকা আছে, আমাকে সেফলি যেতে হবে, স্লো মোশনে যেতে হবে, বা সামনে একটা স্কুল মাদ্রাসা আছে, বা ছোট একটা ছেলে আছে রাস্তার পাশে, বাচ্চা একটা দাঁড়ানো আছে, বা হাঁস মুরগি আছে, গরু ছাগল আছে, এগুলো আপনাকে দেখে একটু সেফলি যেতে হবে, কেননা যে কোনো মুহূর্তে এরা গাড়ির সামনে চলে আসতে পারে। আর আবারও বলি, প্রতিটা অন্ধবাগ আঁকাবাঁকা রাস্তা যখন আসবে আপনি একটু হর্ন ইউজ করেন। যদি রাত্রেবেলা হয় হেডলাইট আপ ডাউন করেন, আপার ডিফার যেটা আমরা বলি আপার ডিফার, ওটা দিবেন। আর যদি দিনের বেলা হয় তাহলে আপনি হর্ন ইউজ করেন। আপার ডিফারটা দিলে রাত্রেবেলা এই জন্যই সুবিধা হবে, যখন আপনি আপার ডিফারটা ইউজ করবেন, আপার ডিফার ইউজ করার ক্ষেত্রে তখন দেখা গেছে অন্য সাইডের আলোটা ওই সাইড পর্যন্ত যায়, মোটামুটি ফোসে অন্ধবাগ হইল, তখন ওই সাইডে গাড়িটাও সতর্ক হয়ে যাবে, সে বুঝতে পারবে যে না একটা গাড়ি আসতেছে, তখন সে সতর্ক আসবে যখন আপনি আপার ডিফারটা ইউজ করবেন। অনেকে আপার ডিফার ইউজ করেন না, সোজা চলে যান, বা অন্ধবাগ আসলেও কোনো সিগন্যাল দেন না বা হর্ন ইউজ করেন না, এতে যায় একটা সমস্যা, একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনারা হন। এই জন্যই বলি, অন্ধবাগ আঁকাবাঁকা রাস্তাগুলোর ভিতরে খুবই সতর্ক ড্রাইভিং ওইভাবে আপনাকে করতে হবে। ওভারটেকের ক্ষেত্রে যেটা বললাম, আপনার সামনের গাড়িটা স্পিড আগে বুঝতে হবে যে আমি তাকে ওভারটেক করতে পারবো কি না। সে যদি স্পিডে মোটামুটি থাকে তাহলে ওভারটেক করার প্রয়োজন নাই, সে যেভাবে যাচ্ছে আপনি তার পিছিয়ে এইভাবে জানেন। যেহেতু আমার রাস্তা সিঙ্গেল রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, এত হুটহাট করে ওভারটেক, এত ইমার্জেন্সি ওভারটেক কোনো প্রয়োজন না। প্রতিনিয়ত দেখছেন সিএনজি এগুলো কীভাবে আসতেছে, কারণ এই রাস্তাটা ব্যস্ত হয়, ধরনের রাস্তাগুলো ব্যস্তই হয় বেশিরভাগ, গ্রাম্য রাস্তাগুলো সিএনজি, পিক আপ, ছোট গাড়ি, মোটর সাইকেল, অটো, মিশুক, যে কোনো ইনি ভেহিকেল, মোটর সব কিছু এইসব রাস্তা থাকে। তো সবাই তো আর সতর্ক না, সবাই যদি এক্সপার্ট হইতো ড্রাইভিং জগতে, সবাই যদি আইন কানুন মেনে চলতো, তাহলে বাংলাদেশে কোনো অ্যাক্সিডেন্টটা হতো না, বা অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক কমতো। তো সব কিছু মিলে আপনি যখন ড্রাইভিং করবেন তখন আপনাকে এগুলো সেন্স মাথায় রাখতে হবে। আর আমি পরিশেষে একটা কথাই বলি সবসময়, আপনি যখন গাড়ি ড্রাইভিং করবেন, আপনি যদি এটা চিন্তা করেন, এই মেন্টালিটি নিয়ে ড্রাইভিং করেন যে না আমি দিন শেষে পরিবারের কাছে পুষতে হবে, আমার বাল বাচ্চা আছে, আমার আব্বা আম্মা আছে, আমার ফ্যামিলি আছে, পরিবার আছে, আমি আমার কর্মস্থল শেষ করে আমি আমার ফ্যামিলি বা পরিবারের কাছে পুষতে হবে। আপনি যদি এই মেন্টালিটি নিয়ে গাড়ি নিয়ে রাস্তায় বের হন, আমার মনে হয় না আপনি কোথাও কোনো প্রবলেমে পড়বেন। আপনার প্রবলেম প্রবলেম অবশ্যই হয়, প্রবলেম হয় না কে বলছে? প্রতিটা অন্ধবাগ যেভাবে আপনি হর্ন ইউজ করবেন, সামনে আরেকটা অন্ধবাগ আবার একটু হর্ন ইউজ করেন, প্রবলেম হবে না, কোনো গাড়ির চালক বলতে পারবে না যে প্রবলেম হয় না, হয়। কিন্তু আপনি যদি অবাধ সতর্ক থাকেন তাহলে হয়তো আপনি সেফ থাকতে পারবেন। যদি আল্লাহ না করে কোনো কিছু হয়, কোনো একটা সমস্যা হয়, কোনো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনি হন, আপনার যদি আপনার সাইডে রাইট থাকেন, আপনি যদি সব কিছু আপনার অ্যাকুরেট থাকে, তাহলে আপনি অন্তত আইনতভাবে আপনি সেফ থাকতে পারবেন। সাধারণ মানুষ বা ইনস্ট্যান্ট যে ঘটনাগুলো ঘটে, অনেক কিছুই থেকে আপনি সেফ থাকতে পারবেন। এই জন্যই বলি সবাই সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। আর গাড়ি নিয়ে এইসব রাস্তা ওভার স্পিডে যাওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম রেঞ্জে যান, মিডিয়াম স্পিডে যান। অন্ধবাগগুলোর ভিতরে হর্ন ইউজ করেন, সামনে আরেকটা অন্ধবাগ, আমি আমার সাইড নিয়ে এগোচ্ছি, আমি আবার হর্ন ইউজ করে আমার যতটুকু বা আমার লেফটে স্পেস আছে, বামে দেখেন আমার স্পেস নিয়ে আমি এগোচ্ছি, আবার সামনে রাস্তা ফ্রি আছে, আমি একটু আগাচ্ছি। যেখানে একটু ব্যস্ততা মনে হবে, একটু সমস্যা মনে, একটু স্লো যায়, একটু হালকা একটু হর্ন ইউজ করি। আবার অতিরিক্ত হর্ন ইউজ করার প্রয়োজন নাই, মিডিয়াম রেঞ্জে হর্ন ইউজ করেন, যাতে মানুষ শুনতে পায়। অনেকে অতিরিক্ত হর্ন ইউজ করেন, ওভার হর্ন ইউজ করেন না, এত ওভার হর্ন ইউজ করার প্রয়োজন নেই। যেখানে আপনার হর্ন দেওয়ার প্রয়োজন সেখানে আপনি হর্ন দিবেন। প্রতিটা স্কুল, প্রতিষ্ঠান, মাদ্রাসা একটু স্লোলি যাবেন, এখানে হর্ন ইউজ করার প্রয়োজন নেই, একটু স্লোলি যাবেন এভাবে। তো যাক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।